কোষ্ঠকাঠিন্য সমস্যা এটি কেন হয়ে থাকে? অ্যাকচুয়ালি কোষ্ঠকাঠিন্য সমস্যাটা সার্বজনীন হয়ে গিয়েছে। আরবানাইজেশন, মডার্ন লাইফ এগুলো কারণেও আসলে এগুলো এখন কোষ্ঠকাঠিন্যটা বেড়ে গিয়েছে। সাথে সাথে আমরা এখন নাওয়াডেজ রেড মিট বেশি খাই, এক্সারসাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের খুবই কম, স্ট্রেস সব কিছু মিলেই আসলে কোষ্ঠকাঠিন্য হয়। বিশেষ করে রোজার সময়ে এটাতে তো কোষ্ঠকাঠিন্য একটু বেশি হয়। আপনি দেখেন যে রোজার মধ্যে আমাদের সবারই টেন্ডেন্সি থাকে একটু ইফতারের সময় ভাজা পোড়া খাওয়ার, একটু গ্রিল, এই ডালের বড়া এগুলো খাওয়া, যেগুলো অনেক বেশি পানি শোষণ করে এবং পানির প্রয়োজনও বেশি হয়। এছাড়া দিনের বেলায় আমরা সাধারণত কিছু খাই না রোজার দিনে, কিন্তু রাতে কিন্তু আমাদের সময় থাকে অনেক হাতে। আমরা কিন্তু ওই ক্ষতিটা পূরণ করে নিতে পারি, যে পানি শূন্যতা আমাদের দিনের বেলায় হয় সেটা আমরা পূরণ করে নিতে পারি। আর রোজাটা এই সময় গরমের দিনেও হচ্ছে, এটাও একটা কারণ। সব মিলে আসলে শরীরে পানি শূন্যতা এবং এই ভাজা পোড়া খাওয়া, এবং রোজার দিনে আমাদের টেন্ডেন্সি একটু থাকে হাঁটাচলা কম করার, যাতে টায়ার্ড না হয়, সব কিছু মিলে আসলে কোষ্ঠকাঠিন্যটা হয়। আচ্ছা, তো কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের থাকে এটা কিন্তু আমরা জেনে থাকবো যে তাদের এটি আসলে দীর্ঘমেয়াদী একটি সমস্যা থাকে এবং রমজানে হয়তো এটি বেড়ে যায়। তো এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দীর্ঘদিন যদি কেউ আসলে এটি নিয়েই জীবনযাপন করেন, কি কি ধরনের সমস্যা হতে পারে? কোষ্ঠকাঠিন্য আসলে খুবই কমন সমস্যা, এটা আমরা সবাই জানি। তো অনেকগুলো কারণে আসলে কোষ্ঠকাঠিন্য হয়। কেউ কেউ এমনও আছে জন্মগতভাবেই সে কোষ্ঠকাঠিন্য থাকে তার, এবং যেটাতে আমরা আসলে খুব বেশি উপকার করতে পারি না একমাত্র মাঝে মাঝে ওষুধ সেবন ছাড়া। আর কিছু আছে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, অনেকে আছেন বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয় তাদেরকে, এই ওষুধেরও পার্শ্ববর্তীকে কোষ্ঠকাঠিন্য হয়। আর সাথে আছে যে সবজি না খাওয়া, আঁশ না খাওয়া, পানি কম খাওয়া, কায়িক পরিশ্রম না করা, সব কিছু মিলে আসলে কোষ্ঠকাঠিন্য হয়। তো যেটা আসলে বলতে চাই আমি, দীর্ঘমেয়াদী থাকতে আসলে কি সমস্যা হতে পারে? দীর্ঘমেয়াদী থাকলে বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকে তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সারও বেশি হয়। এবং নিচের দিকে যদি আসি আমরা, তাহলে তাদের যে সমস্যাটা হয় অ্যানাল ফিশার, পাইলস, এই রেকটামের যে বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত মলত্যাগ, এই সমস্যাগুলো বেশি হয়। পাইলস কিংবা অ্যানাল ফিশার এগুলো যদি হয়, রোগীরা আসলে বুঝতে পারবেন কিভাবে যে আসলে তিনি কোন রোগে আক্রান্ত হয়েছেন? এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ডেফিনেটলি পার্থক্য আছেন। হ্যাঁ, পাইলসটা আসলে রক্তনালী ফুলে যায় মলদ্বারের মুখে, আর ফিশারটা হচ্ছে মলদ্বারের মুখে ছিঁড়ে যায়। যার কারণে যেহেতু ছিঁড়ে যায়, এটা পেইনফুল, ব্যথা হয় রোগীর। আর পাইলস যদি সাধারণত জটিলতা না হয় তাহলে সাধারণত কোনো ব্যথা থাকে না, মলদ্বারের মুখটা ফুলে যায় এবং রক্ত যায়।